নমস্কার, জয় মাতা বাগদেবী। আজকে একটা মেল হাত নিয়েছি যার বয়স 48। যাই হোক, এই ব্যক্তি কিন্তু দেখুন এত সুন্দর হৃদয় রেখা আছে, মানে এরকম হৃদয় রেখা দেখা যায় নাই বললে লাখে একজন হয়ে থাকে। এরা যদি ধর্মের পথে থাকে, ঈশ্বর দর্শন জীবিত কাল থাকাকালীন ঈশ্বর দর্শন করে থাকে। তবে ঈশ্বর দর্শন করতে গেলে জীবনে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায়। আমাদের ভগবান বলুন যাই বলুন, তারা বারবার পরীক্ষা করে নেয় যে সত্যিকারে মানুষকে তাদের কাছে পাওয়ার যোগ্য কিনা। এই ব্যক্তিকে যদি ধর্মের পথে থাকে, কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে, কিন্তু এই জীবনে জীবিত থাকাকালীন উনি ঈশ্বর দর্শন করে যাবেন। কারণ তার হাতটা দেখুন এত সুন্দর, বৃহস্পতি রেখা শনির দিকে বেঁকে আছে। দ্বিতীয় দেখুন হৃদয় রেখা চলে গেছে পুরো বৃহস্পতি পর্বতে। কিন্তু এই ব্যক্তি জীবনে 25 বছর, মানে 30 বছরের পর থেকে এই আপনি আপ টু 50 অবধি ওনাকে কঠিন পরিশ্রম সংগ্রামের মধ্য দিয়ে লড়াই করে যেতে হবে। কারণ এই হৃদয় রেখাটা দেখুন অনেক এখানটা ভাঙা আছে, যার ফলে ওনাকে পরিশ্রম করতে হবে। আরেকটা যে ব্যাপার দেখুন, উনি কিন্তু 32 বছর বয়সে একটা ভালো সুযোগ পেয়েছে। সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারে, উনি সেখান থেকে একটা ভালো পজিশন পাবে। এবং আরেকটা জায়গা দেখুন, এই রেখাটা আপনাকে মামলা মোকদ্দমায় জড়াতে পারে, কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। যেখানে যদি আপনি এদিকে অ্যালার্ট না থাকেন, তাহলে কিন্তু মামলা মোকদ্দমায় জড়ে যেতে পারেন। আর একটা দেখুন হৃদয় রেখা, ভাগ্য রেখাটা কিন্তু উঠেছে শনি পর্বত থেকে, উঠে চন্দ্র থেকে শনিতে উঠে যাচ্ছে। উনি অনেক টাকার অধিকারী হবেন, উনি অনেক টাকা কামাবার চেষ্টা করবেন, উনি প্রচুর টাকার মালিক হবেন। কিন্তু উনার কিন্তু দেখবেন উনাকে হয় পোকামাকড়, নালে বানর, কুকুর কামড়িয়েছে, এবং ওনাকে বাইরে থেকে একটা তন্ত্র করার প্রক্রিয়ায় ওনাকে দমানোর চেষ্টা করা হয়েছে, এবং সেটাও করা আছে দেখা যাচ্ছে। ঠিক আছে, এদিক থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তবে আপনি ঈশ্বরের প্রতি অনেকটা টান, ভক্তি, ভালোবাসা আপনার আছে। এবং জীবনে আপনি দেখুন বাইরে থেকে প্রচুর হেল্প পাবেন। আপনি জীবনে বাড়ি করবেন, গাড়ি করবেন, কিন্তু শারীরিক ঊর্জা, শারীরিক প্রবলেম আছে, মনের জোর আছে। এই ডবল ক্রস থাকার জন্য দেখবেন মঙ্গলায় মনের জোর মাঝে হারিয়ে ফেলবেন, এবং সেখান থেকে দেখবেন আপনাকে বাইরের শত্রু দ্বারা আপনাকে আক্রমণ হবে, এবং সেটাই আপনাকে মানে কি পরাস্ত করার চেষ্টা করবে, কিন্তু আপনাকে পারবে না। তাও অনেকগুলো ব্যাপার আপনার মধ্যে দেখতে হবে। দেখুন যেই ব্যাপারগুলো আছে, আপনাকে যদি আপনি ভক্তির মধ্যে থাকেন, মাঝে মাঝে প্রচুর বিপদে পড়তে হবে, সেখান থেকে আপনাকে সেটা রিকভারিকে উঠতে হবে। আপনি যে কোনো জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করার পরে ডিসিশন নেন, কিন্তু তবুও কিন্তু মাঝে মাঝে বিফল হয়ে যাবেন। কারণ আপনার মন কিন্তু সবসময় থাকবে ঈশ্বরের প্রতি এবং ঈশ্বরের ভক্তি ভালোবাসার দিকে, এবং সেখানে থাকলে দেখবেন একটা সময় দেখবেন আপনি ঈশ্বর ছাড়া কাউকে চেনেন না। তবে আপনার মাঝে মাঝে অনেক শারীরিক অসুস্থতা, মানসিক টেনশান, সেগুলো আছে। পুরোটা বিচার করলাম না, অল্পখানি করলাম। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।